শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। আমানতদারিতার অনন্য দৃষ্টান্ত। ওমর রদিয়াল্লাহ এর খেলাফতকালে ১৬ হিজরিতে মুসলিম সৈন্যদল মাদাইন জয় করেছে। গনিমতের মাল জমা হচ্ছে, এমন সময় এক ব্যক্তি মহামূল্যবান ধনরত্ন নিয়ে এলো। জমাকারী বললেন, এমন মূল্যবান সম্পদ তো আমরা ইতিপূর্বে দেখিনি। তুমি এখান থেকে নিজের জন্য কিছু রেখে দাওনি তো ভাই? লোকটি বলল, আল্লাহর কসম, যদি আল্লাহর ভয় না থাকত তাহলে আমি কখনোই এ সম্পদ আপনাদের কাছে নিয়ে আসতাম না। সবাই তার পরিচয় জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, যদি আমি পরিচয় দেই তাহলে আপনারা আমার প্রশংসা করবেন, অথচ আমি কেবল আল্লাহর প্রশংসা করি এবং তার নিকটেই প্রতিদান কামনা করি। এরপর তিনি চলে গেলেন। তখন তার পিছনে একজন লোককে পাঠানো হলো এবং জানা গেল যে তিনি হলেন আমের বিন আবদে কায়েস। তারিখত তবারি। শিক্ষা: আমানতদারিতা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। পক্ষান্তরে আমানতের খেয়ানত করা মুনাফিকের অন্যতম লক্ষণ। ওমররা জনসাধারণের সঠিক অবস্থা জানার জন্য রাত্রিতে ঘুরে বেড়াতেন। এক রাতে একটি ছোট কুটিরের সামনে এলে তিনি বাড়ির ভিতরের কথাবার্তা শুনতে পেলেন। মা মেয়েকে আদেশ করছেন, দুধের সাথে পানি মেশাও, ভোর হয়ে এলো। মেয়েটি উত্তর দিল, না মা, ওমররা দুধে পানি মেশাতে নিষেধ করেছেন, তিনি জানতে পারলে শাস্তি দিবেন। মা বললেন, ওমর দেখতে পেলে তো? মেয়ে বলল, আমি প্রকাশ্যে তার আনুগত্য করব আর গোপনে তার অবাধ্যতা করব? আল্লাহর কসম, এটা আমার পক্ষে মোটেই সম্ভব নয়। অন্য বর্ণনায় এসেছে, সে বলল, ওমর হয়তো আমাদেরকে দেখছেন না, কিন্তু তার প্রভু তো আমাদেরকে দেখছেন। গোপনে সব শুনে ওমররা বাড়িটি চিহ্নিত করে ফিরে এলেন। পরে তার ছেলে আচেমের সাথে ওই মেয়ের বিবাহ দিলেন। তার গর্ভে ২টি কন্যা সন্তান জন্মগ্রহণ করল, যাদের একজনের গর্ভে ওমর বিন আবদিল আজিজ রহমতের জন্ম হয়েছিল। তারিখ মাদিনাতি দিমাশক ৭০/২৫৩। শিক্ষা: পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে অন্যান্য সকল গুণের ওপর দিনদারি ও আল্লাভীরুতাকে প্রাধান্য দিতে হবে।